আজ বক্সিং ডে টেস্ট বা বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচের প্রথম দিন অর্থাৎ চতুর্থ টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার তরফ থেকে স্যাম কোন্টাস নাথান ম্যাক্সওয়েনিকে রিপ্লেস করে ওপেনিং ব্যাটার হিসেবে নেমেছে এবং তার প্রথম ডেবিউ ম্যাচে 4,885 বলের পর টেস্ট ক্রিকেটে প্রথমবারের জন্য অর্থাৎ 4,885 নম্বর বলের পর জাসপ্রীত বুমরাকে কোনো ব্যাটসম্যান ছয় মেরেছে, তাও আবার স্কুপ শটে, যেটা স্যাম কোন্টাস মেরেছে। আজকের ম্যাচে প্রথম জাসপ্রীত বুমরা ছক্কা কনসিড করে বা ছয় কনসিড করে এবং স্যাম কন্টাস তার ডেবিউ ম্যাচে 60 রান করে এবং একটা অসাধারণ পার্টনারশিপ করে উসমান খাওয়াজার সাথে। তো অস্ট্রেলিয়া প্রথম দিনে সর্বাধিক রান করেছে অস্ট্রেলিয়ার তরফ থেকে স্যাম কন্টাস 60, উসমান খাওয়াজার 57, মানস লাবুসেন 72, স্টিভেন স্মিথ 68 নট আউট, অ্যালেক্স ক্যারি 31 এবং সবচেয়ে খতরনাক ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার জন্য সেকেন্ড এবং থার্ড টেস্ট ম্যাচে দিয়েছিল ট্রেভিস হেড, আজ 0 রানেই ফিরে যায়, অর্থাৎ গোল্ডেন ডাক হাতে নেয়, গোল্ডেন ডাক না 0 অর্থাৎ ডাক মেরে ফিরে যায়। তারপর রয়েছে মিচেল মার্শ 4 এবং ক্যাপ্টেন প্যাট কামিন্স আপাতত 8 রানে নট আউট আছে। তো অস্ট্রেলিয়া যেরকম শুরুটা করেছিল মিডিল অর্ডারে কিন্তু একটা ধস নেমেছে, অর্থাৎ অস্ট্রেলিয়ার শুরুতে একটা ভালো পার্টনারশিপ হয় উসমান খাওয়াজা এবং স্যাম কন্টাসের মধ্যে। পরবর্তীতে অস্ট্রেলিয়া আরও এক উইকেট হারায়, কিন্তু তারপর স্টিভেন স্মিথ ধীরে ধীরে খেলে, তার সাথে সাথে উসমান খাওয়াজের সাথে স্টিভেন স্মিথের পার্টনারশিপ হয়, কিন্তু তারপরে হঠাৎ করে একটা ধস নামে যেখান থেকে 5 উইকেট অর্থাৎ আরও 3টা উইকেট পড়ে যায়। 5 নম্বর উইকেট যখন যায় তখন ড্রিঙ্কস ব্রেক হয় এবং ড্রিঙ্কস ব্রেকের পর আরও একটা উইকেট যায়, যে উইকেটটা হয় আমাদের সর্বশেষ উইকেট মিচেল মার্শ। অর্থাৎ প্রথমেই যে পার্টনারশিপ হয় একটা 100+ রানের সম্ভবত পার্টনারশিপ হয় অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পর, এবং অস্ট্রেলিয়া আজকে টোটাল 86 ওভার খেলে 311 রান করে 6 উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার তরফ থেকে সর্বাধিক রান করে না, টিম ইন্ডিয়ার তরফ থেকে সর্বাধিক উইকেট নেয় জাসপ্রীত বুমরা 3, আকাশদীপ সিং 1, রবীন্দ্র জাদেজা 1, ওয়াশিংটন সুন্দর 1। আজকের দিনে মোহাম্মদ সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডি কোনো উইকেট পায়নি। তো নীতিশ কুমার রেড্ডি উইকেট না পেলেও সে 5 ওভার বল করে 10 রান কনসিড করে, অর্থাৎ একটা কিফায়িত ইনিংস বা 2 রান পার ওভারে সে রান কনসিড করে, এরকমটা আমরা ধরে নিতে পারি। কিন্তু টেস্ট ক্রিকেটের দিক থেকে এবং অস্ট্রেলিয়া অপোনেন্ট যদি হয় এবং কোনো বোলার যদি 5 ওভার বল করে 10 রান দেয়, তাও আবার সে একজন পারফেক্টলি ব্যাটসম্যান, তাকে আমরা অলরাউন্ডার হিসাবে খেলাচ্ছি কারণ সে খেলতে পারে, সে একটা আলাদা ব্যাপার, কিন্তু সে একজন প্রপার বোলার না, তারপরেও সে 5 ওভার বল করে 10 রান কনসিড করেছে। তো একটা হ্যাটসঅপের মতো, আমরা হ্যাটসঅপ নীতিশ কুমার রেড্ডিও বলতে পারি। কিন্তু আজকে স্যাম কন্টাসের যে ইনিংসটা ছিল অসাধারণ একটা ইনিংস, ডেবিউ ম্যাচ একটা স্বপ্নের মতো, যেখানে সে জাসপ্রীত বুমরার মতো বোলারকে, যেখানে অস্ট্রেলিয়ার তাবড় ব্যাটার যেখানে স্টিভেন স্মিথ, ট্রেভিস হেড, উসমান খাওয়াজা, মানস লাবুসেন, মিচেল মার্শ, বাকিবাদ সমস্ত যারা আছে তারা 6 মারতে পারেনি। সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা তো বললাম, তার সাথে সাথে আমরা যদি বাংলাদেশ ধরি, শ্রীলঙ্কা ধরি, তো এমন কোনো টেস্ট প্লেয়িং নেশনের কোনো ব্যাটসম্যান ছিল না যে 4,885 বলের মধ্যে জাসপ্রীত বুমরাকে 6 মারতে পারে। কিন্তু স্যাম কোন্টাস আজকে তার ডেবিউ ম্যাচে এটা বুঝিয়ে দিয়েছে যে সে একটা নতুন কোনো জিনিস এসছে, বা অস্ট্রেলিয়ার তরফ থেকে একটা নতুন কোনো গোপনীয় হাতিয়ার, যেটা অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ বা বক্সিং ডে টেস্ট ম্যাচের জন্য বাঁচিয়ে রেখেছিল, তো সেটা আজকে প্রকাশ্যে এসেছে এবং সে প্রকাশ্যে দেখিয়েও দিয়েছে সে কী করতে পারে। অর্থাৎ টিম ইন্ডিয়ার তরফ থেকে একটু আশঙ্কাজনক লাগছে, কারণ এই রানটা যদি 400 চলে যায়, অর্থাৎ কালকে যদি অস্ট্রেলিয়াকে আউট করা না যায় খুব তাড়াতাড়ি, অর্থাৎ প্রথম 10 ওভারের মধ্যে অস্ট্রেলিয়া যদি অলডাউন না হয়, তো এই রানটা ধীরে ধীরে কিন্তু 400-র দিকে অগ্রসর হয়ে যাবে। 400 না হলেও 370-80-র মধ্যে রানটা যে আটকাবে, যদি মানে প্রথম 10-15 ওভারের মধ্যে আউট না হয়ে যায়, অর্থাৎ অস্ট্রেলিয়াকে কালকের দিনে প্রথম 10 ওভারের মধ্যে অলডাউন করতে হবে, টিম ইন্ডিয়াকে ভালো রকম ব্যাট করতে হবে। টিম ইন্ডিয়ার তরফ থেকে আমরা সুমন গিলকে দেখতে পাবো না, নীতিশ কুমার রেড্ডিকে ড্রপ করার কথা ছিল, কিন্তু নীতিশ কুমার রেড্ডি খেলছে।